আমরা করবো হচ্ছে তোমার হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারিন। ঠিক আছে, হ্যালো অ্যালকেনের মধ্যে আমার মেন ফাংশনাল গ্রুপ এখানে কি, ফাংশনাল গ্রুপ মানে কার্যকারী গ্রুপ, মানে এখানে এক্স ইকুয়ালস টু কি দাঁড়াবে তোমার ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন অ্যান্ড ফ্লোরিন। এইটাই যখন অ্যালকিল গ্রুপের সঙ্গে অ্যাটাচ হবে, মানে এইটাকে কি বলছে অ্যালকিল গ্রুপ, মানে এই অ্যালকিল গ্রুপটাকে কি বলা হয়, একটা CH3 হতে পারে যেমন মিথাইল, যেটা 11-এ IUPAC নেমের ক্ষেত্রে ইউজ হয়েছিল, মিথাইল, মিথাইল আর CH3 CH2 হলে হয়ে যাচ্ছে ইথাইল, আর 3টে কার্বন হলে হয়ে যাবে প্রোপাইল, 4টে কার্বন হলে বিউটাইল, 5টা কার্বন হলে পেন্টাইল, 6টা কার্বন হলে হেক্সাইল। এই আর পার্টটা যখন যে কোনো হ্যালাইডের সঙ্গে অ্যাটাচ থাকছে তখন সেটাকে আমরা কি বলছি অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন, মানে অ্যালিফেটিক কম্পাউন্ড, মানে স্টেট চেন ফরম্যাটে থাকলে, মানে এই এরকম স্টেট চেন ফরম্যাটে ধরো এটা হয়ে যাচ্ছে CH3 CH2 CH3, এটা প্রোপাইল, আবার ধরো CH3 CH2 CH2 CH2, তো এইটা হয়ে যাচ্ছে বিউটাইল, মানে এইটাকে কি বলা হচ্ছে অ্যালিফেটিক বলা হচ্ছে, কি বলা হচ্ছে অ্যালিফেটিক, অ্যালিফেটিক। আর একটা হয় মানে অ্যালিফেটিক কম্পাউন্ডের সঙ্গে ক্লোরিন ব্রোমিন, মানে যদি এটা CH3 Br হতে পারে, CH3 F হতে পারে, CH3 I হতে পারে, আবার CH3 Cl হতে পারে, এইটা হয়ে যাচ্ছে হ্যালো অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইড। এটাকে আমরা ইংলিশ অ্যালকিল হ্যালাইড এরকমও লিখতে পারি, অ্যালকিল হ্যালাইড। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? আর যদি এইটা অ্যারোমেটিক কম্পাউন্ডের সঙ্গে অ্যাটাচ থাকে, মানে বেনজিন রিং এর সঙ্গে অ্যাটাচ থাকে, মানে এখানে এটা ক্লোরোবেনজিন, আবার বেনজিন রিং এ Br অ্যাটাচ থাকলে ব্রোমোবেনজিন, আবার বেনজিন রিং এ আয়োডিন অ্যাটাচ থাকলে আয়োডোবেনজিন, আবার বেনজিন রিং এ ফ্লোরিন অ্যাটাচ থাকলে ফ্লোরোবেনজিন। বোঝা যাচ্ছে না, বোঝা যায়নি? তার মানে প্রথমেরটা কি ছিল ক্লোরোবেনজিন, মানে এইটার সঙ্গে যদি হ্যালাইডের সঙ্গে বেনজিন রিং অ্যাটাচ থাকে, মানে অ্যারোমেটিক কম্পাউন্ড অ্যাটাচ থাকে, তখন সেটা হয়ে যাবে হ্যালো অ্যারিন। ফার্স্ট ডিফারেন্স কি আসছে, হ্যালো অ্যালকেন, অ্যালিফেটিক কম্পাউন্ডের সঙ্গে অ্যালকিল হ্যালাইড, মানে অ্যালকিল মানে হ্যালাইড গ্রুপ অ্যাটাচ থাকলে, মানে ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাটাচ থাকলে তখন সেটা হয়ে যাচ্ছে হ্যালো অ্যালকেন, আর অ্যারোমেটিক কম্পাউন্ডের সঙ্গে অ্যাটাচ থাকলে তখন সেটা হয়ে যাচ্ছে হ্যালো অ্যারিন। ক্লিয়ার হলো না, হলো না? যে আমরা হ্যালো অ্যালকেন আর হ্যালো অ্যারিনকে ক্লাসিফাই করব, মানে শ্রেণীবিভাগ করব। কিভাবে শ্রেণীবিভাগ করব? ক্লাসিফিকেশনে শ্রেণীবিভাগে যেটা আসবে, শ্রেণীবিভাগ মানে আমরা এটাকে ক্লাসিফাই করব। এই যে CX বন্ডটা ফর্ম হচ্ছে, মানে বন্ধনটা, ঠিক আছে, এর হাইব্রিডাইজেশন অনুসারে, মানে হাইব্রিডাইজেশনের বাংলা দাঁড়াবে সংকরায়ন, তাই তো? মানে আমার যদি এই কার্বনটা sp3 হাইব্রিডাইজড হয়, সেই অনুসারে আমরা এইটাকে ক্লাসিফাই করব, মানে শ্রেণীবিভাগ করব। বাংলা বইয়েতেও রয়েছে CsP3, একদম প্রথম পেজেতেই রয়েছে CsP3X বন্ধন বিশিষ্ট যৌগ সমূহ, মানে CX বন্ধনের প্রকৃতি, মানে নেচার অফ CX বন্ড, সেই অনুসারে আমরা এর শ্রেণীবিভাগ করব। এই শ্রেণীবিভাগেতে ফার্স্টে আসছে এই যে sp3CX বন্ড, মানে যেই কার্বনটা sp3 sp2 sp কখনোই মানে জানা আছে না জানা নেই? মানে আমরা অর্গানিক কম্পাউন্ডে, মানে জৈব রসায়নেতে আমরা হাইব্রিডাইজেশন কিভাবে বলবো, যদি সিঙ্গেল বন্ডে থাকে, সিসি সিঙ্গেল বন্ড থাকে, মানে সিঙ্গেল বন্ড মানে এক বন্ধন যদি থাকে তখন সেইটা হবে sp3 হাইব্রিডাইজ। যদি ডবল বন্ড থাকে, সিসি ডবল বন্ড, তখন সেইটা হয়ে যাবে sp2 হাইব্রিডাইজ, মানে ডবল বন্ড ফরম্যাটে থাকলে। আমি এটা ইংলিশে লিখে দিচ্ছি, তখন এটা sp2 হাইব্রিডাইজড হবে। যদি ট্রিপল বন্ডে থাকে তখন sp হাইব্রিডাইজড হবে। বোঝা গেল না, বোঝা গেল না? এটা জানা ছিল না, জানা ছিল না? তার মানে আমার এখানে এই কার্বনটা সিঙ্গেল বন্ডে অ্যাটাচ আছে, মানে এর সঙ্গে যে সিসি বন্ডটা ফর্ম হচ্ছে সেটা সিঙ্গেল বন্ডে রয়েছে। তো এই অনুসারে
আমরা হ্যালো অ্যালকেনকে ফার্স্টে 3টে ভাগে ভাগ করব। এক হচ্ছে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। ঠিক আছে, কি কি বলছি? এক হচ্ছে RCH2X, এই কার্বনটা sp3 হাইব্রিডাইজ। আর একটা হচ্ছে R2RCH, এখানে R এখানে X, এটা হচ্ছে 2 ডিগ্রি হ্যালাইড। আর একটা হচ্ছে RCR এখানে X, এটা sp3, এটা sp3, এটাও sp3, কারণ সবকটা সিঙ্গেল বন্ডে রয়েছে। ঠিক আছে, আর এইটাকে কখন 1 ডিগ্রি হ্যালাইড বলবো, কখন 2 ডিগ্রি হ্যালাইড বলবো, 3 ডিগ্রি হ্যালাইড বলবো, এটা জানা আছে? 1 ডিগ্রি হচ্ছে এখানে এই যে হাইড্রোজেনটা, মানে এই যে এক্সটা মানে হ্যালাইডটা যেই কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, সেই কার্বনে হাইড্রোজেনের সংখ্যা দেখতে হবে। যদি দুটো হাইড্রোজেন অ্যাটম থাকে, 2 হাইড্রোজেন অ্যাটম হলে, আর এখানে কটা সিসি বন্ড ফর্ম হচ্ছে? একটা সিসি বন্ড ফর্ম হচ্ছে। 1 সিসি বন্ড হলে তখন সেইটা হয়ে যাবে 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। ওকে, এরপরে এটা হচ্ছে 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। কখন? এই এক্সটা যেই কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকছে তাতে হাইড্রোজেনের সংখ্যা দেখতে হবে। যদি দুটো হাইড্রোজেন অ্যাটম হয় আর একটা সিসি বন্ড যদি হয়, তাহলে সেইটা প্রাইমারি হ্যালাইড হবে। বুঝা গেল? হ্যাঁ হ্যাঁ। এরপরে যদি 2 ডিগ্রি কখন বলছি? যদি একটা হাইড্রোজেন অ্যাটম আর দুটো সিসি বন্ড যদি থাকে, তখন সেইটা হয়ে যাবে সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড। সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড, আর যখন কোনো হাইড্রোজেন অ্যাটম থাকবে না, মানে নো হাইড্রোজেন অ্যাটম, মানে কোনো হাইড্রোজেন অ্যাটম থাকবে না আর 3টে সিসি বন্ড হবে, তখন সেইটা হবে টারসিয়ারি বা আমি এটা ইংলিশে লিখে দিচ্ছি, টারসিয়ারি অ্যালকিল হ্যালাইড। বোঝা গেল না? বোঝা গেল না? শ্রেণী বিভাগে 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এইটার উপর অনেক কোশ্চেন আছে। এই পার্টটা যদি না বোঝা থাকে তাহলে অনেক কোশ্চেনের অ্যান্সার হবে না। বোঝা গেল না? বোঝা গেল না? তাহলে আমি কোশ্চেন জিজ্ঞেস করি, হ্যাঁ কি না? তাহলে এইটা কি হবে? এটা 1 ডিগ্রি হবে, এটা 1 ডিগ্রি হবে না হচ্ছে এইটা 1 ডিগ্রি হবে না, আর একটা ডিগ্রি দিয়ে যায়, আর একটা হচ্ছে এই 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 এখানে সিএল। এটা কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি? এটা বন্ড লাইন স্ট্রাকচার। বন্ড লাইন স্ট্রাকচার মানে হচ্ছে কি বলে, এখানে অ্যারেঞ্জমেন্টটা এরকম ভাবে রয়েছে। এটা CH2 সাইক্লিক স্ট্রাকচার, CH2 CH এরকম Cl আছে, আর এইটা রয়েছে এখানে CH2, এখানে CH2, এখানে CH, এখানে CH2, এখানে Cl, আর এইটার রয়েছে এখানে CH2, এখানে CH2, এখানে C, এখানে CH3, এটা Cl। বন্ড লাইন স্ট্রাকচারের হচ্ছে দুটো টার্মিনাল, মানে মানে একদম প্রান্তীয় যেটা হয় সেইটা হবে CH3, আর যখন দুটো এরকম লিঙ্ক হয়ে থাকবে, অ্যাঙ্গেল হয়ে থাকবে, সেখানে হবে CH2।
আর তিনটে বন্ড হয়ে গেলে কার্বনের ভ্যালেন্সি 4 তো মানে যোজ্যতা 4 মানে কার্বন সবসময় 4টে হাত করে থাকবে। তো সেই অনুসারে আমার এইটা কোনটা 1 ডিগ্রি কোনটা 2 ডিগ্রি কোনটা 3 ডিগ্রি মানে কি হবে সেটা এখানটাতে কি পড়লাম যে যদি দুটো হাইড্রোজেন অ্যাটম একটা সিসি বন্ড থাকলে 1 ডিগ্রি হবে, দুটো সিসি বন্ড একটা হাইড্রোজেন অ্যাটম থাকলে 2 ডিগ্রি হবে, তিনটে সিসি বন্ড কোনো হাইড্রোজেন থাকবে না। এবার আমরা এখানে কি করলাম, এখানে এই কোনটা 1 ডিগ্রি কোনটা 2 ডিগ্রি কোনটা 3 ডিগ্রি কিভাবে আইডেন্টিফাই করব? এই হ্যালাইডটা, এটা হ্যালাইড আছে মানে ক্লোরিন, ক্লোরিনটা এই কার্বনে অ্যাটাচ আছে, এতে কটা হাইড্রোজেন আছে? একটা হাইড্রোজেন অ্যাটম আছে। আর কটা সিসি বন্ড ফর্ম হচ্ছে? এই একটা সিসি বন্ড এই একটা সিসি বন্ড মানে দুটো সিসি বন্ড ফর্ম করছে, তার মানে এইটা হয়ে যাচ্ছে 2 ডিগ্রি হ্যালাইড। আর আবার এখানে এই হ্যালাইডটা এই কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, এখানে কটা হাইড্রোজেন অ্যাটম আছে? দুটো হাইড্রোজেন অ্যাটম মানে 2 হাইড্রোজেন অ্যাটম। আর কটা সিসি বন্ড আছে? একটা সিসি বন্ড আছে, তার মানে আমার এইটা হয়ে যাচ্ছে 1 ডিগ্রি হ্যালাইড। আর এই কার্বনটা এই হ্যালাইডটা এখানে অ্যাটাচ আছে, এই কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, এই কার্বনটাতে কটা সিসি বন্ড আছে? একটা সিসি বন্ড দুটো তিনটে মানে এখানে তিনটে সিসি বন্ড আছে আর নো হাইড্রোজেন অ্যাটম, কোনো হাইড্রোজেন অ্যাটম নেই, তার মানে এইটা হয়ে যাচ্ছে 3 ডিগ্রি হ্যালাইড। বোঝা গেল না? বোঝা গেল না? এরপরে নেক্সট টপিক, নেক্সট টপিকে আবার আমরা এই এই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি যেটা আছে সেইটার উপর বেস করে আমরা মানে CsP3x মানে CsP3x এর উপরে আবার ক্লাসিফাই করব, যেটাকে আমরা ক্লাসিক্যাল বলি অনেক সময়, মানে আমরা বলবো অ্যালাইলিক আর বেঞ্জাইলিক হ্যালাইড। কি বলবো? অ্যালাইলিক 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 স্পেলিংটা আমাকে দেখতে হবে, অ্যালাইলিক হ্যালাইড, অ্যালাইলিক হ্যালাইড। আর একটা আসবে বেঞ্জাইলিক, বেঞ্জাইলিক বেঞ্জাইলিক হ্যালাইড। তো অ্যালাইলিক হ্যালাইড হবে এই যে সিসি বন্ড আছে, ঠিক আছে, সিসি বন্ডের সঙ্গে অ্যাটাচ কার্বনটা হয় আলফা কার্বন। কি কার্বন? আলফা কার্বন। কি বলছি? সিসি বন্ডের সঙ্গে যেই কার্বনটা যুক্ত থাকে সেইটা হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনটাকেই বলা হয় অ্যালাইলিক কার্বন বা অ্যালাইলিক পজিশন। এই পজিশনটাকে কি বলা হয়? অ্যালাইলিক পজিশন, অ্যালাইলিক পজিশন, অ্যালাইলিক পজিশন। আর এটাকে কি বলে? আলফা কার্বন। এর সঙ্গে যখন হ্যালাইডটা অ্যাটাচ থাকবে, এক্সট্রা অ্যাটাচ থাকবে, তখন সেইটা হয়ে যাবে অ্যালাইলিক হ্যালাইড। মানে এক্সাম্পল কি আসবে? এই কার্বনটা কি sp3 হাইব্রিডাইজ, এক্সাম্পল আসবে CH3 CH2 না এরকম আসবে তোমার CH2 ডবল বন্ড CH, এই যে CH2 এইটা হয়ে যাচ্ছে অ্যালাইলিক পজিশন। এই পজিশনটাকেই আমরা বলছি অ্যালাইলিক পজিশন। মানে সিসি ডবল বন্ডের সাথে অ্যাটাচ কার্বন, মানে সিসি ডবল বন্ডের সঙ্গে যেই কার্বনটা যুক্ত থাকবে সেইটা হবে অ্যালাইলিক পজিশন, ওর সাথে অ্যাটাচ যেই হ্যালাইডটা থাকবে সেইটা হবে অ্যালাইলিক হ্যালাইড, টোটাল কম্পাউন্ডটাকে বলা হবে। আর যখন বেনজিন রিং থাকবে, বেনজিন রিং এতেও সেম কন্ডিশন, বেনজিন রিং এর সাথে অ্যাটাচ কার্বনটাকে বলা হবে বেঞ্জাইলিক, এই পজিশনটাকে বলা হবে বেঞ্জাইলিক। মানে কিভাবে হচ্ছে এটাও এই পজিশনটাকে বলা হচ্ছে বেঞ্জাইলিক পজিশন, ঠিক আছে। মানে কি দাঁড়াচ্ছে যে এইটা যদি সিসি ডবল বন্ড এরকম হচ্ছে সি, এখানে CH2Br, তারপরেরটা আমি রিংটাকে ক্লোজ করে দিলাম, তাহলে রিংটাকে ক্লোজ করে দিলে সেই ওয়ান টাইপ অফ অ্যালাইলিকই হচ্ছে। তার মানে বেনজিন রিং এর সঙ্গে যেহেতু এটা অ্যালাইলিক আর বেঞ্জাইলিক দুটোই কি হবে? সিসি ডবল বন্ডের সাথে অ্যাটাচ কার্বন, ঠিক আছে। মানে যখন বেনজিন রিং আসবে তখন সেটা বেঞ্জাইলিক হয়ে যাবে, যখন স্টেট চেনে থাকবে মানে সিঙ্গেল স্টেট চেনে মানে অ্যালিফেটিক ফরম্যাটে থাকবে তখন সেইটা হবে অ্যালাইলিক। তার মানে আমার বেঞ্জাইলিক পজিশন কতগুলো হতে পারে? ম্যাক্সিমাম 6টা হতে পারে। মানে এই সিসি বন্ড ডবল বন্ডের সঙ্গে এরকম 6খানা পজিশনে বেঞ্জাইলিক কার্বন হতে পারে। এই সবকটা
মানে বেঞ্জিন রিং এর সঙ্গে অ্যাটাচ কার্বন, এই সবকটাই কি বেঞ্জাইলিক পজিশন, বেঞ্জাইলিক পজিশন বা বেঞ্জাইলিক কার্বন। বোঝা গেল না বোঝা গেল না? এরও 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আসবে। এইটা কিভাবে? যেমন আমরা যদি এইটাকে এরকম লিখি CH2 ডবল বন্ড CH, এখানে CH2 Br, ঠিক আছে? এইটা কি ছিল? এই পজিশনের রেসপেক্টে এটা 1 ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইড, অ্যালাইলিক হ্যালাইড। আর CH2 ডবল বন্ড CH, এখানে একটা যদি CH, এখানে যদি আরেকটা CH থাকে, তখন সেইটা হয়ে যাচ্ছে 2 ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইড। আবার CH2 ডবল বন্ড CH, এখানে C, এখানে CH3, এখানে CH3, এখানে যদি বিআর থাকে, তখন সেইটা হয়ে যাচ্ছে 3 ডিগ্রি অ্যালাইড। মানে এরও আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি পাবো অ্যালাইলিকের। আবার বেঞ্জাইলিকের ক্ষেত্রেও এরকম সেম CH2, এখানে CH2 Br, এইটা হচ্ছে 1 ডিগ্রি বেঞ্জাইলিক। আবার যদি এইটার সঙ্গে এখানে CH, এখানে CH3, এখানে যদি Br থাকে, তখন সেটা 2 ডিগ্রি বেঞ্জাইলিক। আবার যদি বেঞ্জিন রিং এর সঙ্গে এখানে C, এখানে CH3, এখানে CH3, এখানে Br অ্যাটাচ থাকলে এটা হয়ে যাবে 3 ডিগ্রি অ্যালাইড। বোঝা গেল না বোঝা গেল না? মানে অ্যালাইলিক পজিশন কি? CC ডবল বন্ডের সাথে কার্বনটাকে বলা হচ্ছে অ্যালাইলিক পজিশন, ওর সাথে অ্যাটাচ হ্যালাইডটাকে বলা হচ্ছে অ্যালাইলিক হ্যালাইড। বেঞ্জিন রিং এর সাথে অ্যাটাচ কার্বনটাকে বলা হচ্ছে বেঞ্জাইলিক পজিশন, ওই বেঞ্জাইলিক পজিশনের কার্বনের সাথে অ্যাটাচ হ্যালাইডকে বলা হচ্ছে বেঞ্জাইলিক হ্যালাইড। ক্লিয়ার হলো না হলো না এই জায়গাটা? হ্যাঁ, তার মানে বেঞ্জাইলিক হ্যালাইড কতগুলো থাকবে? 6টা। অ্যালাইলিক হ্যালাইড ম্যাক্সিমাম 2টো হতে পারে, বা ম্যাক্সিমাম 2টোই হবে, এর বেশি হবে না, বা 3টেও হতে পারে, বা 4টেও হতে পারে। কারণ সিসি ডবল বন্ডের সাথে আমি যদি দেখি, এখানে সিসি ডবল বন্ড লিখলাম, এখানে একটা C, এখানে একটা C, এখানে একটা C, মানে ম্যাক্সিমাম 4টে আলফা কার্বন আসতে পারে সিসি ডবল বন্ডের সাথে অ্যাটাচ কার্বন। এই কার্বনটা আলফা, এটা আলফা, এটা আলফা, এটা আলফা, ঠিক আছে? তো ম্যাক্সিমাম 4টে হতে পারে অ্যালাইলিক একটা সিসি ডবল বন্ডের রেসপেক্টে। আর বেঞ্জাইন রিং এর রেসপেক্টে তোমার 6খানা সিসি মানে বেঞ্জাইলিক পজিশন আসতে পারে। তার মানে এক কথায় আমরা কি মনে রাখবো? অ্যালাইলিক আর বেঞ্জাইলিকের অ্যালাইলিক হয়ে যাবে সিসি ডবল বন্ডের সঙ্গে যুক্ত কার্বনটাকে বলা হয় আলফা কার্বন বা অ্যালাইলিক কার্বন। অ্যালাইলিক কার্বনের সঙ্গে যুক্ত হ্যালাইডটাকে বলা হবে অ্যালাইলিক হ্যালাইড। আর বেঞ্জাইলিক হচ্ছে বেঞ্জিন রিং এর সঙ্গে যুক্ত কার্বনটাকে বলা হয় বেঞ্জাইলিক কার্বন। বেঞ্জাইলিক কার্বনের সঙ্গে অ্যাটাচ বা যুক্ত হ্যালাইডটাকে বলা হবে বেঞ্জাইলিক হ্যালাইড। ক্লিয়ার হলো না হলো না? বুঝতে পারলি না পারলি না? এখানটা বুঝতে পেরেছিস? এখানটা 1 ডিগ্রি 2 ডিগ্রিটা কিভাবে হচ্ছে? আমি কি বললাম? আগেরটাই বললাম, এইটা এখানে ব্রোমিন আছে, এই ব্রোমিনটা কোন কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে? এই কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, তাই তো? তাহলে এই কার্বনে কতগুলো হাইড্রোজেন আছে? 2টো। তার মানে 2টো হাইড্রোজেন। আর কটা সিসি বন্ড আছে? একটা। তাহলে 2টো হাইড্রোজেন একটা সিসি বন্ড হলে তাহলে সেটা কত ডিগ্রি হ্যালাইড হয়? 1 ডিগ্রি। সেই জন্যই এইটা 1 ডিগ্রি। এইটার ক্ষেত্রে এই বিআরটা এই কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, এখানে কটা সিসি বন্ড আছে? 2টো। হাইড্রোজেন কটা আছে? একটা। সেই জন্য এটা কি হয়ে যাচ্ছে? 2 ডিগ্রি। এই হ্যালাইডের সঙ্গে কটা সিসি বন্ড আছে? একটা, দুটো, তিনটে। সেই জন্য এটা 3 ডিগ্রি। বোঝা গেল না বোঝা গেল না? এবারে আমরা নেক্সট টপিকে যাব। নেক্সট টপিকে কি থাকছে? এতক্ষণ ধরে আমরা CsP3, মানে এবারে পড়বো এই বন্ডটা হয়ে যাবে CsP2, মানে আমার ডবল বন্ডের সঙ্গে অ্যাটাচ, যেটাকে আমরা ফিনাইল আর ভিনাইল বলবো। মানে যদি স্টেট চেনে থাকে, মানে সিসি ডবল বন্ড হলে তবেই sp2 হাইব্রিডাইজড হবে, তার সাথে অ্যাটাচ হ্যালাইড, যেটাকে আমরা বলি ভিনাইল। বাংলাতে যদি লিখি ভয়ে হস্তই হবে, ভিনাইল। আর আরেকটা আসবে
বেঞ্জিন রিং এর প্রত্যেকটা কার্বন কি হয়, sp2 হাইব্রিডাইজ, প্রত্যেকটা কার্বন কি থাকে, sp2 হাইব্রিডাইজ প্রতিটা কার্বনই। এর সাথে ডাইরেক্ট যুক্ত থাকলে হ্যালাইডটা, যেটা এসে যাবে ফিনাইল হ্যালাইড, ফিনাইল হ্যালাইড। তার মানে এক কথায় ভিনাইল হ্যালাইডের এক্সাম্পল জানাবে এরকম, CH2 ডবল বন্ড CH, এখানে Br, এটা হবে ভিনাইল ব্রোমাইড। কি হবে, ভিনাইল ব্রোমাইড, ভিনাইল ব্রোমাইড। আর এটার সঙ্গে আসবে ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, আয়োডোবেনজিন, এগুলো সব আসবে, মানে এটা ব্রোমোবেনজিন, ব্রোমোবেনজিন, ব্রোমোবেনজিন। আবার আসবে এখানের সঙ্গে ক্লোরিন হলে এটা ক্লোরোবেনজিন, আবার এখানের সঙ্গে যদি আই থাকে আয়োডোবেনজিন, এটার সঙ্গে থাকলে আসবে ফ্লুরোবেনজিন। এগুলো সবই কি তোমার sp2 হাইব্রিডাইজ। বোঝা গেল না, বোঝা গেল না? এইটা ক্লাসিফিকেশনে গেল। আর একটা আছে CsP3, মানে CsP মানে ট্রিপল বন্ড থাকবে, তার ক্ষেত্রে ক্লাসিফিকেশনটা কিরকম আসছে দেখা যাক। কিরকম আসছে, মানে আমার এখানে C ট্রিপল বন্ড CX, এইটা sp হাইব্রিডাইজ। এইটার একটাই ক্লাসিফিকেশন আসবে যেটা ব্রোমো ইথাইন বলে, মানে HC ট্রিপল বন্ড CBr, যেটাকে আমরা ব্রোমো ইথাইন বলি, ব্রোমো ইথাইন, ইথাইন মানে ট্রিপল বন্ড আসবে, মানে ট্রিপল বন্ডের সঙ্গে অ্যাটাচ থাকলে। আবার ক্লোরোপ্রোপাইন আসবে, মানে ট্রিপল বন্ডের সঙ্গে অ্যাটাচ থাকলে তখন সেটা CsP হাইব্রিডাইজড হয়ে যাচ্ছে। আবার ডবল বন্ডের সঙ্গে অ্যাটাচ থাকলে CsP2 হয়ে যাচ্ছে। আর শুধু সিঙ্গেল বন্ডের সঙ্গে মানে sp3 হাইব্রিডাইজের সঙ্গে সেখানে তোমার ক্লাসিক্যাল আর নন ক্লাসিক্যাল আসছে, মানে ক্লাসিক্যাল হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালাইড, নন ক্লাসিক্যাল আসবে সেটা অ্যালাইলিক আর বেঞ্জাইলিক। বোঝা গেল না, বোঝা গেল না? আর ক্লোরোবেনজিন ব্রোমোবেনজিনকে অর্থো প্যারা মেটা এইভাবেও ডিভাইড করা যায়, মানে অর্থো ক্লোরোবেনজিন, প্যারা ক্লোরোবেনজিন, মেটা ক্লোরোবেনজিন এরকম আসবে। এরপরে আসছে সিএক্স বন্ডের প্রকৃতি। নেক্সট যেটা নেচার অফ সিএক্স বন্ড, কি বলছি, নেচার অফ সিএক্স বন্ড। এই বন্ডের প্রকৃতিটা কি, মানে প্রকৃতি মানে নেচার মানে প্রকৃতি দাঁড়াচ্ছে, মানে এটা পোলার হবে না নন পোলার হবে। যেহেতু সিএক্স বন্ড, এই বন্ডটার মধ্যে কি আছে, এইটা ডেল্টা পজিটিভ, এটা ডেল্টা নেগেটিভ, এদের মধ্যে কি রয়েছে, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে। ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকলে সেই বন্ডটা কি হয়ে যাবে, পোলার হয়ে যাবে, মানে কি হবে, এটা পোলার ইন নেচার হবে, কারণ এর মধ্যে কি রয়েছে, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স রয়েছে, মানে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য থাকতে হবে। ঠিক আছে, তার মানে এটা দাঁড়াচ্ছে পোলার বন্ধন। আর এটা কেন পোলার বন্ধন বলা হচ্ছে, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকছে। নেগেটিভিটি আমি এটার বাংলা লিখতে পারছি না, ইলেকট্রোনেগেটিভিটি লিখলে এরকম হবে, ইলেকট্রোনেগেটিভিটি কি থাকতে হবে, ডিফারেন্স মানে পার্থক্য থাকতে হবে, তবেই সেইটাকে আমরা পোলার বলবো, তা না হলে পোলার বলবো না। যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স না থাকে তাহলে সেটা পোলার হবে না। তার মানে আমার অ্যালকিল হ্যালাইডের যে সিএক্স বন্ডটা আছে তাদের ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য থাকছে। এবার যেইটা বেশি ইলেকট্রোনেগেটিভ হবে সেইটার হচ্ছে কি বলে, বন্ধন দূরত্বটা কম হবে, মানে যেমন এই যে কি কি আসবে বন্ধন দূরত্বের ক্ষেত্রে, CF, CCl, CBr, CI। তার মানে আমার এখানে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, ক্লোরিনের সব থেকে বেশি, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। যত ডাউন দা গ্রুপ হবে মানে পিরিয়ডিক টেবিলের ওপর থেকে নিচে নামবে, অ্যাটমিক রেডিয়াসটা মানে অ্যাটমিক সাইজটা বাড়তে থাকবে। অ্যাটমিক সাইজটা বাড়তে থাকলে নিউক্লিয়াস থেকে বহিঃস্থকক্ষের ইলেকট্রনের দূরত্বটা বাড়ছে এবং আকর্ষণ বলটা কমছে। আকর্ষণ বল কমলে ইলেকট্রোনেগেটিভিটিটা কমে যাবে। হচ্ছে তোমার যত ডাউন দা গ্রুপ আসবে ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করতে থাকে। তার মানে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি হবে, তারপর ক্লোরিন, ব্রোমিন, তারপর আয়োডিন। যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে এই সিএক্স বন্ডটা তার তত ছোট হবে, তার মানে ফ্লোরিনের
হচ্ছে অর্ডারটা তাহলে কি দাঁড়াবে, সিএফ এর সব থেকে বেশি মানে সব থেকে ছোট মানে মানে বন্ড লেন্থটা সিএফ এর সব থেকে ছোট হবে, তারপর সিসিএল, তারপর সিবিআর, তারপর সিআই। বোঝা গেল না, বোঝা গেল না? ওখানে বইয়ের পেজ নাম্বারে সিএক্স বন্ধনের প্রকৃতির মধ্যে লেখা রয়েছে যে বলা আছে যে সিএফ থেকে সিআই বন্ধে ক্রমশ হ্রাস পায়, বলছে পর্যায় সারণীতে ওখানে লেখা রয়েছে ওই যে হ্যালোজেন পরমাণু কার্বন অপেক্ষা অধিক তড়িৎ ঋণাত্মক, ইলেকট্রোনেগেটিভিটি বলছি যেটা তড়িৎ ঋণাত্মক, ঠিক আছে? মানে সিএক্স বন্ডটা কি হয়, ধ্রুবীয়, মানে পোলার কথাটার বাংলা কথা হবে ধ্রুবীয় বন্ধন, ধ্রুবীয় হবে, ঠিক আছে? ধ্রুবীয় মানে ধ্রুবীয় কখন হবে, যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে। মানে সিএক্স বন্ডটা পোলার কেন বলছি, তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে বলে। এবার এক্স এর তড়িৎ ঋণাত্মকতা মানে ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ডাউন দা গ্রুপ মানে পর্যায় সারণীর ওপর থেকে নিচে হ্যালোজেন পরমাণুর হচ্ছে কি বলে ওইটাকে তোমার তড়িৎ ঋণাত্মকতা ডাউন দা গ্রুপ কি হতে থাকে, কমতে থাকে, মানে হ্রাস পেতে থাকে। তাহলে হ্রাস পাওয়ার ফলে যার যত তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে তাদের বন্ধন দূরত্বটা তত কম হবে, মানে বন্ড লেন্থটা বা বন্ড এনথালপি ওখানে বলেছে, মানে বন্ড এনথালপি এর উল্টো হয়ে যাবে, যে যত ছোট মানে এটা হচ্ছে বন্ড লেন্থ এর জন্য, মানে বন্ধন দূরত্ব যেটা, আর বন্ড এনার্জি সিএফ এর সব থেকে বেশি হবে, মানে বন্ড এনথালপি বাংলাতেই লেখা রয়েছে এনথালপি, আমি এখানে ইংলিশে লিখে দিচ্ছি, বন্ড এনথালপি অর্ডারটা সিএফ এর বেশি, তারপর সিএল, তার মানে সিসিএল, তারপর সিবিআর, তারপরে সিআই, মানে যত সাইজটা বড় হবে তার বন্ড এনার্জি বা বন্ড এনথালপি বা বন্ড পটেনশিয়াল বা বন্ধন শক্তি তত বেশি হবে, বেশি কম হবে, মানে যার সাইজটা যত বড় হবে। আয়োডিনের সাইজটা বড়, ওখানে স্টেটমেন্ট আকারে লেখা রয়েছে এর থেকে মানে আয়োডিনের তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ হ্রাস পায়, তাই সিএক্স বন্ধনের ধ্রুবীয়তা তথা হ্যালো অ্যালকেনের ডাইপোল মুভমেন্ট ক্রমশ হ্রাস পায়, এবং CH3F এর ডাইপোল মুভমেন্ট আর CH3Cl এর ডাইপোল মুভমেন্ট কিছুটা কম, কারণ হচ্ছে সিএফ বন্ডটা ছোট বলে সিএফ এর ডাইপোল মুভমেন্টটা কমে যাচ্ছে। তারপরের লাইনে বলা আছে হচ্ছে তড়িৎ ঋণাত্মক ফ্লোরিনের ওপরে মানে ওই ওখানে স্টেটমেন্টটা বলা আছে, ওখানে ওই কোশ্চেনটা পরীক্ষায় আসে, CF3 ডাইপোল মুভমেন্ট CCl3 ডাইপোল মুভমেন্ট অপেক্ষা কম কেন, কারণ হচ্ছে সিএফ এর বন্ধন দৈর্ঘ্যটা মানে বন্ড লেন্থটা ছোট ডিউ টু মোর ইলেকট্রোনেগেটিভ, আর সিএফ এর বন্ড লেন্থ হচ্ছে তোমার বন্ড লেন্থটা মানে তড়িৎ যেটাকে ডাইপোল মুভমেন্ট বলা হচ্ছে বা ডাইপোল মুভমেন্টটা সিএফ এর কম হয়ে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি বন্ধন দূরত্ব অ্যাকচুয়ালি ডাইপোল মুভমেন্ট মিউ ইকুয়ালস টু কি হয়, চার্জ ইনটু ডিসটেন্স হয়, যার দূরত্ব কম হবে তার ডাইপোল মুভমেন্টটা কি হবে, কম হবে। যদি সিএফ বন্ডটা ছোট হয় মানে শর্টার হয় তার ক্ষেত্রে ডাইপোল মুভমেন্টটা কমে যাচ্ছে। বোঝা গেল না, বোঝা গেল না? হ্যালো হ্যালো, ওখানে 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 স্টেটমেন্টটা আবার পড়, সব স্টেটমেন্টটা পর বইতে লেখা রয়েছে নেচার অফ দা বন্ড, বন্ডের প্রকৃতি। হ্যাঁ 3 নম্বর পয়েন্টটা নেচার, 3 নম্বর না সবকটা পয়েন্টই পড়, তাহলে বুঝে যাবে আমি যে কথাটা বললাম সেটাই ওখানে লেখা রয়েছে।